বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল করার সিদ্ধান্তের খবর প্রচার করেছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বর্বরতার প্রতিবাদে বাংলাদেশে হওয়া বিক্ষোভ কর্মসূচির খবর প্রকাশ করেছিল সংবাদ মাধ্যমটি। রোববার ১৩ এপ্রিল সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত লেখাটি পুনর্স্থাপন করেছে। এর ফলে দেশটির নাগরিকরা যাতে ইসরায়েল ভ্রমণ করতে না পারে তা নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া মুসলমান প্রধান দেশ বাংলাদেশের জন্য এটি একটি স্পর্শকাতর ইস্যু। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েল ছাড়া অন্য সব দেশে বৈধ এই কথাটি দেশের পাসপোর্টে কয়েক দশক ধরে ছিল। কিন্তু ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের শেষের দিকে এই বাক্যটি বাদ দেওয়া হয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজের সই করা বহিরাগমন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে দেয়া অফিস আদেশে বলা হয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশের পাসপোর্টে আগে দিস passport is valid for all countries of the world except Israel লেখাটি মুদ্রিত ছিল, যার বাংলা অর্থ এই পাসপোর্টটি ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের জন্য বৈধ। আওয়ামী লীগ সরকারের আমলে গত ২০২১ সালের মে মাসে আন্তর্জাতিক মান রক্ষার্থে বাংলাদেশে ই পাসপোর্ট থেকে এই লেখাটি অপসারণ করা হয়। তবে বাংলাদেশিরা এখনও পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েল ভ্রমণ করতে পারেন না। এর আগে শনিবার ঢাকায় ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী নারকীয় হামলার প্রতিবাদে হওয়ার বিক্ষোভ নিয়ে খবর প্রকাশ করে টাইমস অফ ইসরায়েল। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ১ লাখ বিক্ষোভকারী জড়ো হয়। শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দেন। প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীদের অনেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলকে সহায়তার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে জুতা দিয়ে আঘাত করে।